সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে তেল সরবরাহ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, সিরাজগঞ্জে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন? কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কিনা এতে জনজীবনে, এবং গত কয়েকদিনে ব্যবসায় বন্ধ থাকার কারণে যে ক্ষতির দাবি করছেন ব্যবসায়ীরা, এই অঙ্ক আসলে কি পরিমাণে হতে পারে? সিরাজগঞ্জের বাঘাবাড়ী হচ্ছে উত্তরাঞ্চলের অন্যতম একটি নৌবন্দর এবং এই বাঘাবাড়ী ওয়েল ডিপো থেকে কিন্তু উত্তরবঙ্গের 16 জেলা এবং টাঙ্গাইলে তেল সরবরাহ করা হয়। তো কারফিউর কারণে কয়েকদিন তেল সরবরাহ বন্ধ থাকলেও কিন্তু সিরাজগঞ্জে বাঘাবাড়ী ওয়েল ডিপোতে যে তেলের মজুদ, সেই মজুদ কিন্তু পর্যাপ্ত রয়েছে, কারণ এখানে তেলটি আসে মূলত নৌপথে, চট্টগ্রাম থেকে নৌপথে তেলের জাহাজ আসে এবং এখানে সে খালাস করা হয়। যে কারণে কিন্তু বাঘাবাড়িতে যে 3টি তেল কোম্পানি রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, 3টিতে কিন্তু পর্যাপ্ত তেল রয়েছে এবং কারফিউ শিথিল হওয়ার পর থেকে কিন্তু এই যে তেলের যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু স্বাভাবিকভাবে দেওয়া হচ্ছে। প্রতিদিন 200 থেকে 250টি তেল ভর্তির ট্যাঙ্কগুলি কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যাচ্ছে এবং সিরাজগঞ্জের যে তেলের পাম্পগুলো রয়েছে, সেই পাম্পের মালিকদের সাথে আমরা কথা বলেছি। প্রতিটি পাম্পে কিন্তু আসলে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে এবং সিরাজগঞ্জের যে বাঘাবাড়ী ওয়েল ডিপো, সেই ওয়েল ডিপোতে 7টি কোম্পানিতে 7 কোটি লিটার তেল মজুদ আছে বলে আমাদেরকে জানিয়েছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার। তো মূলত এই কয়েকদিন আসলে ব্যবসায়ীদের যে ক্ষতি হচ্ছে, সেটি ব্যবসায়ীরা জানাচ্ছেন যে প্রকারভেদে যারা আসলে গ্রাম অঞ্চলে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেগুলো এক ধরনের ক্ষতি হচ্ছে এবং হাইওয়ের পাশে যে পেট্রোল পাম্পগুলো, সেগুলো আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই সংকট কিন্তু নেই, সিরাজগঞ্জে বাঘাবাড়িতে পর্যাপ্ত তেল মজুদ আছে বলে আমাদেরকে জানানো হয়েছে। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়।